আপনি কি কখনো ভেবেছেন প্রতিদিন সকালে আপনি যে এক গ্লাস টাটকা কমলা জুস পান করেন তার পেছনে কত বিশাল এক যাত্রা লুকিয়ে আছে। একটি ছোট্ট বীজ থেকে শুরু করে হাজার হাজার একর জমিতে ছড়িয়ে থাকা কমলার বাগান, আর সেইখান থেকে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং অবশেষে আপনার হাতে পৌঁছানো। এই পুরো প্রক্রিয়াটা আসলে এক অসাধারণ প্রযুক্তির গল্প। তো চলুন আজকে এই পুরো প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। প্রথমেই আসে জমি প্রস্তুতির ধাপ। কমলালেবু চাষের জন্য দরকার হালকা পানি নিষ্কাশনযোগ্য মাটি এবং উপযুক্ত তাপমাত্রা। কৃষকরা আধুনিক ট্রাক্টর ও মাটি চাষের যন্ত্র ব্যবহার করে জমিকে ভালোভাবে প্রস্তুত করেন। এতে মাটির ভেতর বাতাস চলাচল বাড়ে এবং গাছের শিকড় সহজে বৃদ্ধি পায়। এই পর্যায়ে জৈব সার ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান মেশানো হয়, যা গাছের প্রাথমিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর আসে চারা রোপণ। বাণিজ্যিকভাবে সাধারণত গ্রাফটিং বা কাটিং পদ্ধতিতে গাছ লাগানো হয়, কারণ এতে ফলন ভালো হয় এবং গাছ দ্রুত বড় হয়। গাছগুলো নির্দিষ্ট দূরত্বে সারিবদ্ধভাবে লাগানো হয় যাতে পর্যাপ্ত আলো ও বাতাস পায়। এই পর্যায়ে সঠিক পরিকল্পনা ভবিষ্যতের উৎপাদনে বড় প্রভাব ফেলে। গাছ বড় হওয়ার সাথে সাথে নিয়মিত পরিচর্যার প্রয়োজন হয়। এইখানে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো পার্নিং বা ডাল ছাঁটাই। আধুনিক পার্নিং মেশিন ব্যবহার করে দ্রুত ও নিখুঁতভাবে গাছের অপ্রয়োজনীয় ও রোগাক্রান্ত ডাল কেটে ফেলা হয়। এই মেশিনগুলো শক্তিশালী ইঞ্জিন, একাধিক কাটার ব্লেড এবং উচ্চতা নিয়ন্ত্রণ সুবিধা সহ তৈরি, যা বড় বাগানে কাজকে অনেক সহজ করে তোলে। এর ফলে গাছ বেশি আলো পায়, বাতাস চলাচল ভালো হয় এবং ফলন বৃদ্ধি পায়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পোকামাকড় ও রোগ নিয়ন্ত্রণ। এইখানে পেস্টিসাইড স্প্রে মেশিন ব্যবহৃত হয়, যা স্বয়ংক্রিয়ভাবে বড় এলাকা জুড়ে সমানভাবে ঔষধ ছেটাতে পারে। জিপিএস প্রযুক্তি ব্যবহারের ফলে নির্ভুলভাবে স্প্রে করা যায় এবং অপচয় কম হয়। এই মেশিন প্রতিদিন অনেক বড় এলাকা কভার করতে পারে, যা হাতে করা প্রায় অসম্ভব। এর ফলে সময় ও শ্রম দুইই সাশ্রয় হয় এবং গাছ সুস্থ থাকে। ফুল ফোটার পর ফল গঠন শুরু হয় এবং প্রায় 6 থেকে 9 মাস সময় লাগে কমলা লেবু পাকতে। এই সময় গাছকে পর্যাপ্ত পানি ও পুষ্টি দিতে হয়। অনেক সময় বেশি ফল ধরলে গাছকে সমর্থন দেওয়ার জন্য কাঠামো তৈরি করা হয় যাতে ডাল ভেঙে না যায়। ফল সংগ্রহের সময় আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, হারভেস্টিং। ছোট্ট বাগানে এখনো হাতে ফল তোলা হয়, যেখানে দক্ষ শ্রমিকরা সাবধানে কমলা লেবু সংগ্রহ করেন যাতে ফলের ক্ষতি না হয়। তবে বড় বাগানে ব্যবহৃত হয় আধুনিক হারভেস্টিং মেশিন। এই মেশিন গাছকে হালকা ঝাঁকুনি দিয়ে দ্রুত ফল ঝরিয়ে ফেলে এবং সংগ্রহ করে। একটি মেশিন দিনে শত শত টন ফল সংগ্রহ করতে পারে। এটি মাত্র কয়েক সেকেন্ডে একটি গাছ থেকে ফল সংগ্রহ করতে সক্ষম, যা মানুষের পক্ষে অসম্ভব। এর ফলে শ্রম খরচ কমে যায় এবং কাজের গতি বহুগুণে বেড়ে যায়। সংগ্রহের পর কমলালেবু দ্রুত প্রসেসিং কারখানায় পাঠানো হয়। এখানে প্রথমে ফলগুলো ধোয়া হয় যাতে ময়লা ও জীবাণু দূর হয়। এরপর বাছাই ও গ্রেডিং করা হয়, যেখানে ভালো মানের ফল আলাদা করা হয় এবং খারাপ ফল বাদ দেওয়া হয়। উন্নত মেশিনের মাধ্যমে এই কাজগুলো দ্রুত এবং নির্ভুলভাবে সম্পূর্ণ হয়। এরপর ফলগুলো প্যাকেজিং করা হয়। স্বয়ংক্রিয় প্যাকেজিং মেশিন নির্দিষ্ট ওজন ও মান অনুযায়ী ফলগুলো প্যাক করে। এতে বাজারে পাঠানোর জন্য ফলগুলো প্রস্তুত হয় এবং দীর্ঘ সময় ভালো থাকে। কমলালেবুর একটি বড় অংশ ব্যবহার হয় জুস তৈরিতে। জুস প্রসেসিং মেশিন ব্যবহার করে ফল থেকে রস বের করা হয়। প্রথমে ফল ধোয়া ও পরিষ্কার করা হয়, তারপর মেশিনের মাধ্যমে চাপ দিয়ে রস বের করা হয়। এরপর ফিল্টার করে মসৃণ করা হয় এবং পেস্টিসাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়। নির্দিষ্ট তাপমাত্রায় গরম করে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়, যা জুসকে নিরাপদ ও দীর্ঘস্থায়ী করে। পরে স্বয়ংক্রিয়ভাবে বোতল বা প্যাকেটে ভরা হয়। এছাড়াও কমলালেবু শুকিয়ে ড্রাই অরেঞ্জ তৈরি করা হয়। পাতলা করে কেটে নির্দিষ্ট সময় ধরে শুকিয়ে এই পণ্য তৈরি করা হয়, যা দীর্ঘদিন সংরক্ষণযোগ্য ও বিভিন্ন খাবারে ব্যবহারযোগ্য। এমনকি কমলালেবুর খোসাও ফেলে দেওয়া হয় না। এইগুলো থেকে তেল, গুঁড়া বা জৈব সার তৈরি করা হয়। এই পুরো প্রক্রিয়ায় ব্যবহৃত মেশিনগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো উৎপাদন বৃদ্ধি, সময় সাশ্রয় এবং খরচ কমানো। যেখানে আগে অনেক শ্রমিক লাগতো, এখন কয়েকটি মেশিন দিয়েই
বিশাল কাজ সম্পূর্ণ করা যায়। এছাড়া মেশিন ব্যবহারের ফলে ফলের মান উন্নত হয় এবং অপচয় কমে। পরিবেশগত দিক থেকে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ। আধুনিক যন্ত্রপাতি সঠিক পরিমাণে সার ও ঔষধ ব্যবহারে নিশ্চিত করে, যা পরিবেশের ক্ষতি কমায়। অনেক ক্ষেত্রে জৈব পদ্ধতি অনুসরণ করে চাষ করা হয়, যা মাটি ও জীববৈচিত্র্য রক্ষা করে। তো আজকে এই পর্যন্তই। এমন আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য টেক তরঙ্গ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।